আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের এই রেসিপিটি দেখার জন্য। আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইলে ঝরঝরে ভেজিটেবল ফ্রাইড রাইস আমরা কম বেশি সকলেই তৈরি করতে পারি, তবে যারা নতুন তাদের জন্য আশা করি আমার আজকের ভিডিওটি উপকারে আসবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এবার এখানে 2টা ডিম ভেঙে দিব। এখন আমি এগ স্ক্র্যাম্বলটা তৈরি করে নিব। আর এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম থেকে কমানো আছে। আমার এগ স্ক্র্যাম্বলটা তৈরি হয়ে গিয়েছে, এবার এটাকে একটা সাইডে উঠিয়ে রেখে দিব। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি একটা রসুন কুচি। এবার এগুলোকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিব। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজরগুলোকে আমি লম্বালম্বি করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী কেটে নিতে পারেন। যেই সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে চেষ্টা করবেন সেই সবজিগুলো আগে দেওয়ার জন্য। 1 মিনিটের মতো গাজরটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ক্যাপসিকাম আর দিয়ে দিলাম পেঁয়াজের কলি। সেই সাথে দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই সবজিগুলোকে আমি আরো কয়েক সেকেন্ড ভেজে নিব। ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেব 1 টেবিল চামচ সয়া সস। এবার এটাকে নেড়ে চেড়ে আরো কয়েক সেকেন্ড ভেজে নিব। আর এই পর্যায়ে আমি এতে দিয়ে দিলাম 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এবার এগুলোকে মিশিয়ে নেব। আমার সবজিগুলো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব রাইসগুলো আমি আগে থেকেই রান্না করে রেখেছিলাম, তো এটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আমি এতে দিয়ে দেব 1 টেবিল চামচ টমেটো সস আর দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। এবার এগুলোকে আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি যেমন ফুলকপি, ব্রোকলি এগুলো ইউজ করতে পারবেন। এরপর আমি এটাকে আরও 2-3 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিব। তৈরি হয়ে গিয়েছে আমার ফ্রাইড রাইস। আপনারা খেয়াল করে দেখুন আমার রাইসটা কিন্তু অনেক বেশি ঝরঝরে হয়েছে। আসলে ভাতটা বেশি ঝরঝরে করে রান্না করলে ফ্রাইড রাইসটা এমনিতেই ঝরঝরে হয়। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।